হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে বানাচ্ছি একটা সুন্দর মিষ্টি। হ্যাঁ, এটা দোকানেও পাওয়া যায়, কিন্তু বাড়িতে যে এত সুন্দর করে বানানো যায় এটা না বানালে তোমরা বুঝতে পারবে না। এটা হলো মিল্ক কেক বা ছানার সন্দেশ, যে যেটা ইচ্ছা বলতে পারো। আর বাড়িতে কিছু থাকা যে সামান্য কিছু উপকরণ, সেগুলো দিয়েই কিন্তু এটা ইজিলি বানানো যায়। আমাদের বাড়িতে ছানাও একটু আধটু ফ্রিজে থেকে যায়, দুধও অবশিষ্ট থেকে যায়। সেগুলোকে আমরা কি করব না করব চিন্তা করি। তো চলো সেটা দিয়ে আজকে একটা মিষ্টি বানিয়ে ফেলি। প্রথমে আমি কড়াতে দিয়েছিলাম দুধ, তার মধ্যে দিয়েছিলাম চিনি আর কিছুটা এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা তোমরা স্কিপ করতে পারো, এলাচের গুঁড়ো যে দিতেই হবে সেরকম কোনো ব্যাপার না, আমার ভালো লাগে তাই দিয়েছি। এবার দুধটা বেশ কিছুটা ঘন হয়ে আসার পরে আমি অল্প অল্প করে যে ছানাটা ছিল সেই ছানাটা অল্প অল্প করে দিতে থাকবো আর অনবরত নাড়তে থাকবো। তো অল্প অল্প করে দিতে দিতে দেখো পুরো ছানাটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। এখন যে ক্রিমি ক্রিমি ভাবটা দেখছো, এটা কিন্তু পরে থাকবে না, পরে এটা একেবারে দানেদার হয়ে যাবে, একদম দানাদার হয়ে যাবে। তো এরপরে আমি একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি। এবার সুন্দর করে নাড়াচাড়া করব, আর দেখো আস্তে আস্তে কিন্তু একটা দানা দানা ভাব হয়ে আসছে। ফাইনালি ওর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়েছিলাম, দিয়ে আমি দেখো একটা প্লেটের মধ্যে সুন্দর করে সেট করতে দিয়ে দিয়েছি। এটা বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে দেওয়া হবে। তো দেখেই বুঝতে পারছো কালারটা কত সুন্দর হয়েছে। তো ফাইনালি বেশ কিছুক্ষণ রাখার পর আমি দেখো খুব সুন্দর একটা বরফির আকারে কিন্তু মিল্ক কেকগুলো কেটে নিয়েছি। মাশাআল্লাহ ভীষণ সুন্দর খেতে হয়েছে, আর বাড়ির সবাই এই মিষ্টিটা প্রেমে পড়ে গেছে, বলছে আবার কিন্তু একবার বানাতে হবে। তাহলে দেরি কেন, তোমরাও বানিয়ে ফেলো।